উঠতে উঠতে ভয় খাওয়ায় আর ভয় খাইয়ে লোকজনকে তাড়িয়েও দেয়। সেই ডাইনিটা একটা হাত সামনের দিকে বাড়িয়ে দেয় আর একটা অদৃশ্য শক্তিতে রাজেশকে হাওয়াতে ঝুলিয়ে দেয়। একটি গভীর জঙ্গলের ভিতরে এক ডাইনি আর কয়েকটা ভূত মিলে ঝগড়া করে চলেছে। না না, এরমটা তো আমরা সহ্য করব না। তুমি সবসময় এসে আমাদের জ্বালাতন করবে, আমরা তো সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ, আমরা আর একদম সহ্য করব না। হ্যাঁ ডাইন, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে থাকতে দেব না আমরা। তুমি এখানে থাকলে সব ঝামেলা হচ্ছে। তারপর ওই ডাইনিটা ওখান থেকে উড়তে উড়তে চলে যায়। এই ডাইনি যেখানেই থাকবে সেখানেই বিপদ ঘটাবে, কাউকে থাকতে দেবে না শান্তিতে। বেশ বসে বসে ভালোই দিন কাটছিল, কিন্তু ওরা তো ওখান থেকে আমাকে তাড়িয়ে দিল। এবার দেখছি আমাকে একটা ভালো থাকার জায়গা খুঁজতেই হবে। তারপর সেই ডাইনিটা মাছের মতো উড়তে উড়তে একটা শ্মশানের সামনে এসে দাঁড়ায়। এই তো, এটা একটা শ্মশান বলে মনে হচ্ছে। বাবা বাবা বাবা, ওই তো দূরে মনে হচ্ছে দেখি আবার একটা মরাও পড়ছে। এবার থেকে এই শ্মশানই হবে আমার নতুন ঘর। আমি এই শ্মশানে থাকবো আর শ্মশানে আসতে থাকা সব লোকেদের ভয় দেখিয়ে বেড়াবো। তারপর সেই ডাইনি সোজা শ্মশানের ভেতরে চলে যায় আর ওখানে দাহ করতে আসা লোকজনদের উঠতে উঠতে ভয় খাওয়ায় আর ভয় খাইয়ে লোকজনকে তাড়িয়েও দেয়। এই শ্মশানই আমার এখন নতুন বাজার। এই শ্মশানে যে মরা পুরাতে আসবে তাকে আমি ভয় দেখিয়ে তাড়িয়ে দেবো এখান থেকে। তারপর থেকে ওই ডাইনিটা এই শ্মশানের মধ্যেই থাকতে আরম্ভ করলো। আর এই শ্মশানের পাশে ছিল একটা গ্রাম, হরিদাসপুর বলে। আর ওই গ্রামের লোকেরা বেশ চিন্তায় পড়ে গেল। যখনই ওরা এই শ্মশানের ভেতরে মরা পোড়ানোর জন্য আসতো, ওই ডাইনি ওইসব লোকগুলোকে ভয় খাইয়ে তাড়িয়ে দিত। এই কারণে ওই গ্রামের লোকেরা বেশ চিন্তায় পড়ে গেল। ওই ডাইনির জ্বালায় তো আমরা মারা পোড়াতেও পারছি না। হ্যাঁ কাকা, তুমি একদম ঠিক বলেছ। ওই ডাইনির উৎপাত যে আর সহ্য করা যাচ্ছে না। বুঝলি রাজেশ, এবার তোদেরকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে তো এই জ্বালাতন আর শেষ হবে না। আরে আমি কি করে করতে পারবো কাকা, আমারও যে বড্ড ভয় করে। আরে আমি তোকে বলছি নাকি তাই? তোর একটা বন্ধু আছে না নিলয়, ওকে নিয়ে জানা, ওর তো শুনেছি বেশ অনেকটাই সাহস। হ্যাঁ, আমিও তো শুনেছি ওর ভালোই সাহস। যাই তাহলে ওর কাছেই যাই, ওকে বলে দেখি। তারপর রাজেশ নিলয়কে নিয়ে সেই শ্মশানের দিকে রওনা দেয় আর দেখতে দেখতে শ্মশানের সামনে গিয়ে দাঁড়ায়। নিলয় ভাই, তুই এ শ্মশানের ভেতরে যাবি? আমার না খুব ভয় করছে। রাজেশ মনে হচ্ছে বড্ড ভয় খেয়ে গেছে। লোক মুখে এখন যা গুজব কথা ছড়াচ্ছে, আমি ওসব বিশ্বাস করি না। হ্যাঁ হ্যাঁ, যাবো যাবো, চল ভেতরে চল। তারপর ওরা দুজন সোজা চলে যায় সেই শ্মশানের ভেতরে আর ওইখানে গিয়ে নিলয় ডাইনিকে ডাকতে থাকে। এই ডাইনি, তুই কোথায় আছিস? বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। তারপর ওদের কথা শুনে ডাইনি কোথা থেকে যেন চলে আসে আর এসে বলে, এই কে রে? আমাকে ডাকছিস কেন? কি হয়েছে তোদের? কি অসুবিধা বল? ও ওই দেখ নিলয়, সামনে ডাইনি চলে এসেছে রে। তাই তো দেখছি রে রাজেশ। এ নিলয়, এবার আমরা কি করব? আর তুই কিছু একটা কর নিলয়, আমার যে বড্ড ভয় করছে। এখন তোর বন্ধু আর কিচ্ছু করতে পারবে না। যা করবো আমি একাই করবো, দেখ তাহলে। তারপর সেই ডাইনিটা একটা হাত সামনের দিকে বাড়িয়ে দেয় আর একটা অদৃশ্য শক্তিতে রাজেশকে হাওয়াতে ঝুলিয়ে দেয়। নিলয় বাঁচা ভাই বাঁচা, আমি দেখ হাওয়াতে ঝুলছি, বাঁচা আমায়। ওরে বাবা রে, রাজেশকে তো হাওয়ায় ঝুলিয়ে দিয়েছে ডাইনি, পালাই এখান থেকে। তারপর নিলয় ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে সোজা পালিয়ে যায়। আসলে নিলয় ছিল খুবই ভীতু আর লোককে বলে বেড়েছিল সে অনেক সাহসী। আর অন্যদিকে নিলয়কে ওরমভাবে পালাতে দেখে রাজেশ যা হোক করে হোক নিজেকে ছাড়িয়ে ফেলে আর ওইখান থেকে দৌড় দেয় সোজা সেই জঙ্গলের দিকে। এই দাঁড়া বলছি, দাঁড়া এখানে। তুই পালিয়ে কত যাবি? আজকে তুই আমার হাত থেকে আর বাঁচতে পারবি না। তারপর রাজেশ দৌড়াতে দৌড়াতে ডাইনির হাত থেকে বেশ অনেকটাই দূরে চলে যায়। এইবারের জন্য তুই বেঁচে গেলি। পরের বার যদি এখানে একবারও আসিস না, তোর মৃত্যু আমার হাতে লেখা থাকবে।
তারপর রাজেশ দৌড়াতে দৌড়াতে সেই জঙ্গলের মধ্যখানের একটা গাছের নিচে গিয়ে দাঁড়ায়। ওই ওই ডাইনির হাত থেকে যা হোক করে হোক আমি বেঁচেছি, আজ আমি ছুটতেও পারছিলাম না। তখন রাজেশ সেই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু যা নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক তখনই ঘটে গেল একটা অঘটন। গাছের উপর থেকে দুইখানা ভূত হঠাৎ রাজেশের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। আমি ডাইনির হাত থেকে অনেক কষ্টে রেহাই পেয়ে গেলাম, এখন দেখছি তো আবার আমার সামনে দুটো ভূত চলে এসছে। এখন আমি কি করব আমি? আমার মাথাটাও যে একটু কাজ করছে না। এখন আমি কি করব, কি করে বাঁচবো এদের হাত থেকে? এই, তুই এখানে কি করছিস রে? তোকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? হ্যাঁ, তোকে পারমিশন কে দিয়েছে? তুই জানিস না এখানে আমাদের ভূতেদের রাজত্ব? আমি ইচ্ছা করে তোমাদের এখানে আসিনি, আমার কাছে ওই শ্মশানের ডাইনিটা তারা করেছিল। কি বললি তুই? শ্মশানের ডাইনি? কিরাম দেখতে ওই ডাইনি? ওই ডাইনি দেখতে বড্ড অবিকল, বড় বড় লাল চোখ তার, সারা শরীরে এক ফোঁটাও মাংস নেই, শুধু হাড় আর হাড়, পরনে তার সাদা শাড়ি আর লাল পাড়। ওই ডাইনি খেতে আমরা দাঁড়িয়ে গেছিলাম, ওই ডাইনি আবার তোদের ওখানে শ্মশানে উঠেছে। হ্যাঁ গো, ওই ডাইনি আমাদের ওখানকার শ্মশানে গিয়ে উঠেছে, জানো বড্ড উৎপাত করছে আমাদের ওই ডাইনি। তোমরা কি পারবে ওই ডাইনিকে তাড়িয়ে দিতে? পারবো না কেন, অবশ্যই পারবো। ডাইনির থেকে আমাদের ভুতুরে শক্তি অনেকটাই বেশি। তাহলে তোমরা গিয়ে ওই ডাইনিকে তাড়িয়ে দাও না। চালাতে পারি, কিন্তু তার বিনিময়ে তোকে একটা আমাদের জিনিস দিতে হবে। হ্যাঁ, সব দেবো তোমাদের, আমি সব দেবো। তোমরা দয়া করে আমায় সাহায্য করো। তোকে আমাদের 101 চারা কলা দিতে হবে। হ্যাঁ, আমি তোমাদের সব দিয়ে দেব। এবার শিগগিরই ওই ডাইনিকে ওখান থেকে গিয়ে তাড়িয়ে দাও। তারপর ওই দুই ভূত সোজা শ্মশানের ভেতরে চলে যায়, রাজেশকে শ্মশানের বাইরে দাঁড় করিয়ে দিয়ে। ডাইনি, তুই এখানে এসে লোকেদের জ্বালাতন করছিস? দেখেছ, ডাইনি লোকেদের জ্বালাতন করছে, আবার লোকে বড় বড় কথা বলছে। একে মজা দেখাতেই হবে। তারপর ডাইনি ওই ভূতগুলোর উপর হাতে করে একটার পর একটা পাথর ছুটতে থাকে, আর সেই পাথর গিয়ে দেখে ওই ভূতগুলোর উপর। তুই আমাদেরকে পাথর ছড়ছিস? তোকে ভেবেছিলাম প্রথমে ছেড়ে দেব, না এবার আর তোকে ছাড়াই যাবে না দেখছি। তারপর সেই ভূতটা ডাইনির দিকে একটা হাত বাড়িয়ে দেয়, আর এক হাতটা নাড়াতে থাকে। তখন একটা আজব শক্তি বেরোয় এই ভূতের হাত থেকে, আর সেই শক্তিটা ডাইনির দিকে উড়ে উড়ে যায়। তখন এটি ডাইনিটা আস্তে আস্তে হাওয়াতে ভাসতে থাকে এবং আকারে আস্তে আস্তে ছোট হয়ে যায়। আর তখন আরেকটা ভূত হাতে একটা বোতল নিয়ে দাঁড়িয়ে থাকে। ডাইনি তখন উঠতে উঠতে এসে সেই বোতলের মধ্যে বন্দি হয়ে যায়। তোকে এখান থেকে আর কেউ উদ্ধার করতে পারবে না। হা 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 হা।